ছুটে চলেছি এক শহর থেকে আরেক শহরে। রাত 11:30টার বাসে উঠেছি। গন্তব্য হচ্ছে সিলেট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রোমান্স ডে ব্লগ থেকে তোমাদের সবাইকে শুভ সকাল এবং স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি সিলেটে এসেছি চাকরির একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি তোমাদের সঙ্গে বোধহয় শেয়ার করেছিলাম এক সময় যে ইউএস এইডের প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়াতে আমার চাকরিটাও চলে গেছে। তো গত একটা বছর যাবৎ আমি বসে আছি, কোথাও কোনো জব পাচ্ছি না। তো আজকে সিলেটে এসেছি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। ভোর 6:30-এ আমাকে নামিয়ে দিয়েছে সিলেটের কদমতলিতে। তো যেহেতু ভোরে নেমেছি তাই আর বাইরে বের হইনি, হোটেলেই বসেছিলাম। দুঃখিত, কাউন্টারেই বসেছিলাম। তারপর 8টার সময় এসেছি হোটেলে। এই খাবার হোটেলে এসে এখানে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে নাস্তা করেছি পরোটা আর সবজি দিয়ে। এখন বসে একটু চা খাচ্ছি, টাইমটা একটু কভার করে নিচ্ছি। 9টার দিকে এখান থেকে বেরিয়ে যাব সেই অফিসের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে সেই অফিসটা একটু দূরে, এরিয়াটার নাম হচ্ছে খাদিমনগর। তো সিএনজি নিয়ে নিয়েছি, সিএনজি ভাড়া নিয়েছে 300 টাকা। 250 টাকা বলেছিলাম কিন্তু নিল না। আর এরই মধ্যে সিএনজিতে আমি আমার চুলটা একটু আঁচড়ে নিয়ে ঠিক করে নিলাম, একটু পরিপাটি হয়ে নিলাম। আর এই যে অফিসটায় চলে এসেছি, এখানেই সমস্ত গেস্টদের বসানো হয়েছিল যারা ইন্টারভিউ দিতে এসেছিলো তাদের সবাইকে। আর এখানে বেশ কিছু সুন্দর পোর্ট্রেট ছিল, আমি সেগুলো একটু শ্যুট করে নিলাম। আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি ভেজা এই সকালটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে হলো 10টা। একটু পরেই আমাদেরকে 10:30টায় পরীক্ষায় ডাকবে, সবাইকে রিটেন দিতে হবে, তারপর ভাইবা দিতে হবে। তো একটু হাঁটছিলাম আর একটু মনে মনে ঝালাই করে নিচ্ছিলাম যে কী ধরনের কোশ্চেন আসতে পারে বা কী। কারণ অনেক দিন পর ইন্টারভিউ দিচ্ছি, দীর্ঘ সময় পরে। কারণ আমি যখন জবে ছিলাম তখন একটার পর একটা জব থেকে কুইট করে আরেকটা জবে জয়েন করেছি, কিন্তু এইভাবে রিটেন পরীক্ষা কখনো দিইনি। এবারই প্রথম অনেক দিন পর, বলতে পারো প্রায় 10-15 বছর পর একটা রিটেন পরীক্ষা দিয়ে তারপর জয়েন করছি। এমনিতে অন্যান্য সবগুলো শুধু ভাইভাতেই ডেকেছে এবং ভাইভাতে কথা বলেই সেটা জয়েন করেছি। তো যা হোক, এখন লাঞ্চ ব্রেক দিয়েছে, আমি নিচে নামলাম। জায়গাটা কি সুন্দর তাই না? আর দূরের ওই সবুজ ধান ক্ষেতটা দেখো। এই ধান ক্ষেতটা তোমাদেরকে আমি একটু পরে আবার দেখাবো। এখন বাইরে যাচ্ছি কারণ লাঞ্চ ব্রেক দিয়েছে আর এখানে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই। সত্যি বলতে কি, এটা একটু শহর থেকে ভালোই ভেতরে, এবং এখানে আশেপাশে এত নির্জন, এত কোলাহল মুক্ত, একেবারে গ্রামের মধ্যে একটা অফিস। তো এরা নিজস্ব এরিয়াতে নিজস্ব ক্যাফেটেরিয়া বানিয়ে নিয়েছে নিজেদের লোকদের জন্য, কিন্তু আসলে বাইরের গেস্টদের সেই রকম কোনো ব্যবস্থা নেই। তো চলো বাইরে যাই। লাঞ্চ ব্রেক দিয়েছে, এখন বাইরে এলাম এখানে কোনো খাবার পাওয়া যায় কিনা দেখার জন্য। একেবারে নির্জন এরিয়া, এখানে অবশ্য কোনো খাবার পাওয়ার কথা না। তারপরে কিছু দূর হেঁটে যাই সামনে, দেখি কিছু একটা পাওয়া যায় কিনা। বিস্কিট চা যা হোক, কিছু একটা পাওয়া গেলেই হলো। চলো। কি সুন্দর লাল রক্তজবা। ওই যে ছোট্ট চায়ের দোকানটা দেখালাম, ওখানে বসে চা বিস্কিট খেয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এলাকাটা ভীষণ শান্ত, নিরিবিলি। জনবসতি এখনো সেভাবে গড়ে ওঠেনি। চলো ভিতরে যাই, কথা হবে। কেমন লাগে এই সবুজের পাশে দাঁড়িয়ে থাকতে অথবা সময় কাটাতে? খুব চমৎকার তাই না? একটা বাঁশঝাড়, শান্ত নিরিবিলি। আমার তো ভীষণ ভালো লাগে এই পরিবেশ। আমার যদি এরকম একটা জায়গায় বাড়ি থাকতো খুব ভালো হতো। দেখো চারিদিকে শুধু সবুজ আর নীল। আজকের আকাশটা দেখেছো কি সুন্দর, পেঁজা তুলোর মতো মেঘ, নিরিবিলি। চলো
আবার যাই ভেতরে। আমাদের এই পথটুকু তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছে। গাছগুলো দেখাই তোমাদের। চলো সামনে গিয়ে যাই, কাজ আছে অনেক। আমাদের যেখানে বসানো হয়েছে তার ঠিক সামনেই এই জায়গাটা, খুব সুন্দর করে সাজানো, তাই একটু শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। আকাশটা খুব সুন্দর, একদম নীল হয়ে আছে। এরকম যদি থাকতো আর বৃষ্টি না হয়তো। বরাবরই সিলেটে একটু বৃষ্টি বেশি হয়, এখানেও তাই। কিন্তু বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো। আর এই পুকুরটাকে মাছের মনে হয় চাষ হয়, ওরা একটু আগে খাবার দিয়ে গেল, মনে হচ্ছে চাষ হয়। আর এত সবুজ, সবুজের মধ্যে থাকতেই ভালো লাগছে। গাছগুলো একেবারে ঝকঝকে তকতকে। আমার ভাইবা শেষ, ভাইবা ভালো হয়েছে, কিন্তু এই জায়গাটার মায়াটা কাটাতে পারছি না। দেখেছো চারিদিকে কি সুন্দর সবুজ, এরকম পরিবেশ আমার অনেক ভালো লাগে। তাই যাওয়ার আগে আরেকটু হেঁটে যাই, ঘুরে দেখে যাচ্ছি। বড্ড সুন্দর। এবার তোমাদেরকে সামনের পথটা দেখাই। দেখো এটা আরও চমৎকার, এটা একটা ট্রেনিং সেন্টার। দুধারে প্রচুর খালি জায়গা, ঝোপ জঙ্গল আর ঝাড় দিয়ে ভরা, সঙ্গে বুনো অনেক ফুল। আর এই যে দুই পাশে গাছ লাগিয়ে মাঝখান দিয়ে পথটা তৈরি করা হয়েছে। জানো আমার একটা স্বপ্ন আছে, আমার এরকম একটা বাড়ি হবে, যার দুই পাশে অনেক গাছ গাছালি থাকবে, মাঝখান দিয়ে মাটির রাস্তা, আর দূরে থাকবে ছোট্ট একটা ঘর। সেটা টিনের হতে পারে, মাটির হতে পারে, অথবা হাফ বিল্ডিং হতে পারে, এইরকম আর কি। তো চলো দেখি, এই বাম পাশে কিছু বাগান আছে ফুলের, তো সেটা দেখি। এই মানি প্ল্যান্টটা একটু অন্যরকম লাগছে না? দেখো অনেক বড়। এই ফুলটা সারাটা মাঠ জুড়ে আছে, এটা কি ফুল বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্ট করে জানিও তো ফুলটা দেখে, যেটা কি ফুল। খুব সুন্দর জানো, পুরো এলাকা জুড়ে শুধু এই ফুলটাই দেখলাম, এইটা আর একটা ব্লু ফুল, নীল রঙের। তো যা হোক, পরীক্ষা শেষ করে আমি এখন চলে এসেছি এনা বাস কাউন্টারে, ওদের কাউন্টারে বসে আছি। আমি এখানে এসে পৌঁছেছি 4:10-এ। 4:30 একটা বাস ছিল, কিন্তু সেটা নিইনি, কারণ ওটার সিটগুলো একদম পেছনে ছিল। তাই ভাবলাম যে একটু রাত করে যেহেতু জার্নি হবে, সামনের দিকেই নেই, সামনের দিকে নিলে আমার একটু স্বস্তি বোধ হয়। তো আমার বাসটা ছিল বিকেল 5টায়। তো চলো যাত্রা শুরু করি। আসার সময় তো তোমাদেরকে সেভাবে কিছুই দেখাতে পারিনি, পথের দুধারে কি অবস্থা। এখন একটু শ্যুট করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এখন 5টার বাসে আমি উঠলাম, এটা ছাড়তে ছাড়তে 5:15-তে ছাড়লো। যদিও বলছে ওরা রাত 12টার মধ্যে পৌঁছাবে, কিন্তু যাত্রীদের আশঙ্কা এটা রাত 2টোর আগে পৌঁছাতে পারবে না, কারণ সিলেটের রাতের জার্নির অবস্থা খুবই খারাপ থাকে রাস্তা খারাপের জন্য। রাস্তায় প্রচুর ঝাঁকি হয়। তো চলে যাচ্ছি সিলেট শহর থেকে। অনেক দিন পর আবার সিলেটে এলাম, আমার লাস্ট জব স্টেশন সিলেটেই ছিল। তো আবার অনেক দিন পরে আসতে পেরে ভালো লাগলো। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। একটু খাবার নিয়ে নিচ্ছি সাথে, সেটাও একটু শ্যুট করেছি। রাত পথে কোথাও নামবো না, সাথে খাবার আছে, এটাই খেয়ে নেব। আর এই যে দুই পাশে সবুজ মাঠ, ডোবা নালা, এগুলো দেখে দেখে যেতে যেতে খুব ভালো লাগছে। আর তোমাদের সাথেও গল্প করতে পারছি অনেক দিন পরে। মাঝখানে তো আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমি পারিবারিকভাবে অনেক ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে।
আর আমার সাথেই থেকো। আর সবাইকে বিনীত অনুরোধ করছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার জন্য। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর বুঝতেই পারছো আমার যেহেতু এখন কোনো জব নেই, তাই আমাকে কিছু একটা কাজ করতেই হবে। তো কি করব বসে থেকে সেটা বুঝতে পারছি না। আপাতত ব্লগটাই শুরু করেছি। তো আজকে এই পর্যন্তই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।